প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা 10.1 এবং 10.2 এর খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আমি এর আগে দুটি ভিডিও ছেড়েছি, তোমরা 10.1 এবং 10.2 এর ভিডিওটি আশা করি দেখে নিয়েছো। যারা দেখোনি তারা দেখবে, এবং মূলত প্রাথমিক থেকে যারা শিখতে চাও তাদেরকে ওই দুইটা ভিডিও দেখাটাই উচিত। আর যারা একটু কমন ধরে অঙ্ক করতে চাও এবং যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য আজকের ভিডিও। আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলো এখন শুরু করছি। প্রথমেই আমরা 10.1 একদম শেষের অঙ্কটা শিখব। 10.1 আমি মূলত রূপন্তী বই থেকে অঙ্কগুলো সলভ করি। 10.1 শেষ অঙ্কটি দেখো, 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে বলা হয়েছে ইন্টিগ্রেট sec স্কয়ার এক্স cosec স্কয়ার এক্স। আমরা জানি sec স্কয়ার এক্স cosec স্কয়ার এক্স এভাবে গুণন আকারে থাকলে কোনো সূত্র নাই, কিন্তু সূত্র বুদ্ধি খাটায় বাইরে নিতে হবে। sec স্কয়ার এক্স এর আমরা একটা সূত্র জানি, সেটা কি 1 প্লাস tan স্কয়ার এক্স। আর cosec স্কয়ার এক্স যেভাবে আছে এভাবেই রেখে দাও। cosec স্কয়ার এক্স দ্বারা তুমি 1 কে গুণন দাও, তাহলে cosec স্কয়ার এক্সই হবে dx প্লাস ইন্টিগ্রেশন দিয়ে দাও, tan স্কয়ারের সাথে cosec স্কয়ার গুণন দেবে। তার আগে আরো কিছু অ্যাডভান্স একটা লাইন করো, সেটা হচ্ছে tan স্কয়ার সমান কি লেখা যায়? sin স্কয়ার এক্স ডিভাইডেড বাই cos স্কয়ার এক্স ইন্টু cosec স্কয়ার সমান লেখা যায় 1 বাই sin স্কয়ার এক্স। অর্থাৎ গুণনও দিলাম, সূত্রও ভাঙলাম। tan স্কয়ার সাথে cosec স্কয়ার গুণন দিলাম, tan স্কয়ার সমান sin স্কয়ার বাই cos স্কয়ার, আর cosec স্কয়ার সমান 1 বাই sin স্কয়ার আমরা ভাঙিয়েও দিলাম। cosec স্কয়ার এক্স dx লিখলাম, প্লাস sin স্কয়ার চলে যায়, কাটাকাটি হয়। ইন্টিগ্রেশন 1 ডিভাইড বাই cosec স্কয়ার সমান হচ্ছে sec স্কয়ার এক্স dx। cosec স্কয়ার এক্স এর উপর ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cot এক্স, প্লাস sec স্কয়ার এক্স এর উপর ইন্টিগ্রেশন করলে হয় শুধু tan এক্স প্লাস সি। এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তোমাদের সূত্র ফলো করতে হবে। দেখো এই লাইনটা ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার এক্স dx সূত্র হচ্ছে মাইনাস cot এক্স, আর ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স dx সূত্র হচ্ছে tan এক্স। এরপরে আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক আছে, 5-এর 1 নম্বর অঙ্ক। 5-এর 1-এ বলা হয়েছে ইন্টিগ্রেশন 1 মাইনাস cos 2x, নিচে 1 প্লাস cos 2x। আমি বারে বারে বলে থাকি যে এই দুটো অঙ্ক, এই দুটো সূত্র হচ্ছে ত্রিকোণমিতির বিখ্যাত সূত্র। সূত্র দুটো একটু আলোচনা করি। 2 cos স্কয়ার এক্স সমান হচ্ছে 1 প্লাস cos 2x, আর 2 sin স্কয়ার এক্স সমান হচ্ছে 1 মাইনাস cos 2x। এই সূত্র দুটো তোমরা অনেক ভালোভাবে মুখস্থ করে রাখবে, বহুল ব্যবহৃত সূত্র দুটা। ইন্টিগ্রেশন দাও, 1 মাইনাস cos 2x এর সূত্র কি? 2 sin স্কয়ার এক্স লেখো, 2 sin স্কয়ার এক্স। 1 প্লাস cos 2x সূত্র কি? 2 cos স্কয়ার এক্স লেখো, 2 cos স্কয়ার এক্স dx। 2 কাটাকাটি হয়ে যায়, sin স্কয়ার এক্স বাই cos স্কয়ার এক্স tan স্কয়ার এক্স dx। tan স্কয়ার এক্স এর তো সূত্র তুমি জানো না, তাহলে tan স্কয়ারের সূত্র না জানলেও tan স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন তো তুমি জানো না, কিন্তু tan স্কয়ার এক্স এর সূত্র তুমি জানো, সেটা হচ্ছে sec স্কয়ার এক্স মাইনাস 1, ত্রিকোণমিতির আরেকটি সূত্র, সমান সমান। এবার দেখো sec স্কয়ার এক্স এর উপর তুমি ইন্টিগ্রেশন করতে পারো, ইন্টিগ্রেশন একবারে করে দাও, এটার উপর ইন্টিগ্রেশন করো,
আবার এটার উপর ইন্টিগ্রেশন করো। তো আমরা জানি সেক স্কোয়ার এক্স এর উপর যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কি হয়, শুধু tan x হবে। আর 1 এর উপর ইন্টিগ্রেশন করলে কি হয়, x প্লাস সি। এরপরে ইম্পর্টেন্ট অঙ্কটা হচ্ছে 4-এর 1। 4-এর 1 নম্বর অঙ্ক দেখো, ইন্টিগ্রেট 1 মাইনাস কস 2x dx। একটু আগে তো তোমরা দেখলা, এখানেই দেখেছো 5-এর 1ই 1 মাইনাস কস 2x। 1 মাইনাস কস 2x এর সূত্র কি ছিল, 1 মাইনাস কস 2x 2 সাইন স্কয়ার x। তাহলে আমরা এখানেও সেই সূত্র ব্যবহার করব, সমান সমান ইন্টিগ্রেট 2 সাইন স্কয়ার x dx। এই রুট 2টাকে বাইরে নিয়ে আসো, তাহলে রুট 2 ইন্টিগ্রেট স্কয়ার রুট কাটাকাটি হলে শুধু সাইন x থাকে dx। এখন ইন্টিগ্রেশন সাইন x dx এর একটা সূত্র আছে। সূত্রটা মনে রাখার জন্য তোমরা দুইভাবে মনে রাখবা। প্রথমে হলো তোমরা চিন্তা করবা ডি dx সাইন x সমান কি cos x, আবার ডি dx cos x সমান হচ্ছে মাইনাস সাইন x। এই দুইটা সূত্র খুব ভালোভাবে মুখস্থ রাখবা। এখন ডি dx সাইন x যদি cos x হয় তাহলে ইন্টিগ্রেশন cos x সমান কি হবে, সাইন x, বিপরীত, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের বিপরীত। আবার ডি dx cos x যদি মাইনাস সাইন x হয় তাহলে ইন্টিগ্রেট সাইন x সমান কি হবে, মাইনাস cos x। তাহলে আমরা লিখতে পারি সমান সমান রুট 2 ইন্টু মাইনাস cos x প্লাস সি মাইনাস রুট 2 cos x প্লাস সি। এটাই আনসার। এরপর ইম্পর্টেন্ট অঙ্কটা, এই অধ্যায় থেকে আর ইম্পর্টেন্ট অঙ্ক তেমন দেখতে পাচ্ছি না। 3-এর 4 নম্বর অঙ্কটা দেখো, 3 4 ইন্টিগ্রেট sec x মাইনাস tan x dx। 3-এর 4। এই sec x দ্বারা যদি তুমি sec x কে গুণন করো কি হবে, sec স্কয়ার x dx নিয়ে আসো মাইনাস sec x দ্বারা যদি tan x কে গুণন করো তাহলে কি হবে, sec x tan x dx। এখন তোমার জানতে হবে সূত্র কি। sec স্কয়ার x এর উপর যখন তুমি ইন্টিগ্রেশন করবে তখন সূত্র হচ্ছে tan x, আর sec x tan x এর উপর যখন তুমি ইন্টিগ্রেশন করবে তখন হবে শুধু sec x প্লাস সি। তাহলে এই দুইটা সূত্র তোমরা মুখস্থ রাখবে ভালোভাবে। ডি dx tan x সূত্র হলো sec স্কয়ার x, বিপরীতে ইন্টিগ্রেট sec স্কয়ার x dx সমান কি হবে, tan x, এটার বিপরীত এটা। আবার আরেকটা সূত্র হচ্ছে ডি dx sec x, সূত্র হচ্ছে sec x tan x। তাহলে ইন্টিগ্রেট sec x tan x সমান কি হবে, sec স্কয়ার x। এখানে কোথাও কি ভুল লিখলাম, হ্যাঁ ভুল লিখলাম। এটা দেখো
ডিডিএক্স সেক এক্স সমান সেক এক্স ট্যান এক্স, আর ইন্টিগ্রেট সেক এক্স ট্যান এক্স, এটার উপর যখন ইন্টিগ্রেট করবো তখন এটি পাওয়া যাবে উল্টা। তাহলে এই সূত্র 4-2 মিনিট দেখলে তো মনে থাকবে। তো মুখস্থ করে তো মনে রাখতে পারবা সবসময় তাও না, মুখস্থ করে মনে রাখার জন্য আবার তোমাকে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। 10.1-এর ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা শেষ করে দিয়েছি। এখন আমরা 10.2-এ যাব। 10.2-এর ইম্পর্টেন্ট অঙ্ক আছে। প্রথম ইম্পর্টেন্ট যে অঙ্কটা সেটা হচ্ছে 2-এর 1। রূপান্তী বই থেকে দেখে নাও 2-এর 1, 10.2-এর 1। এখানে দেখো ইন্টিগ্রেশন ডিএক্স আছে, নিচে আছে এক্স প্লাস 1 রুট প্লাস এক্স মাইনাস 1 রুট। যদি এরকম জোড়া থাকে তাহলে এর আরেকটা মাইনাসের পার্ট দিয়ে তুমি উপরে নিচে গুণন করবা। তাহলে বিষয়টা কেমন হবে দেখো, এটার মাইনাস পার্টটা কি হবে, উপরে গুণন দিলে এক্স প্লাস 1 মাইনাস এক্স মাইনাস 1, এইটা উপরে গুণন দিলাম, আবার এটা নিচেও গুণন দেবো। নিচে যখন গুণন দিবা তখন এটা সূত্র চলে যাবে, যাই হোক ডিটেলসে লিখি, প্লাস রুট এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস রুট এক্স মাইনাস 1 ডিএক্স। উপরে নিচে গুণন দেওয়া হয়েছে। এখন উপরে যা আছে এটা লিখে ফেলো, রুট এক্স প্লাস 1 মাইনাস রুট এক্স মাইনাস 1। নিচে এটা সূত্রে যাবে, এই অংশটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স। তাহলে এই লাইনটা যদি তোমরা নাও লেখো চলবে, সরাসরি লাইন লিখতে পারো, সমান সমান ইন্টিগ্রেট, দেখো এক্স প্লাস 1 রুট মাইনাস এক্স মাইনাস 1 রুট, নিচে স্কোয়ার রুট কাটাকাটি হয়ে থাকে এক্স প্লাস 1 মাইনাস স্কোয়ার রুট কাটাকাটি হয়ে এক্স মাইনাস 1, কিন্তু সামনের এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে গেল, এক্স আর এক্স কাটাকাটি হয়, নিচে থাকে 2 ডিএক্স সমান সমান এই এক্স আর এক্স কাটাকাটি হলো, থাকে হচ্ছে 1 যোগ করলে 2 আর উপরে 1, তাহলে হাফ ইন্টিগ্রেট রুট এক্স প্লাস 1, আমরা একবারে আলাদা করে দিতে পারি, ডিএক্স মাইনাস হাফ ইন্টিগ্রেট রুট এক্স মাইনাস 1 ডিএক্স। এখন এই রুট অর্থ কি হাফ, আমরা যে সূত্র শিখেছি সেই সূত্রটা কেমন দেখো, ইন্টিগ্রেট এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান কি, উপরে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, নিচে হবে এন প্লাস 1, এটাই তো। তাহলে এখানে পাওয়ার আছে কত, হাফ, আমরা হাফ লিখলাম এইটা, আর এইটার হাফ দেখো কিভাবে, এক্স প্লাস 1 তার উপরে হাফ প্লাস 1, নিচে হাফ প্লাস 1 অর্থাৎ এন প্লাস 1 মাইনাস এই হাফটা লেখো ইন্টু এটার উপর পাওয়ার আছে কত, হাফ, তাহলে এক্স মাইনাস 1 উপরে হাফ প্লাস 1, নিচে হাফ প্লাস 1। এটা কখন লেখা যাবে, যখন দেখবে এক্স এর কোনো সহগ নাই, এক্স এর সহগ 1 আছে, এক্স এর সহগ শুধু 1 আছে, তখন যদি এরকম থাকে এভাবে লেখা যাবে। নইলে এখানে তো শুধু এক্স আছে আর তোমার এখানে আছে এক্স প্লাস 1, কিভাবে লেখো এটা, হ্যাঁ এক্স এর সহগ 1 থাকলে এই নিয়মে লেখা যাবে, সমান সমান এটা হচ্ছে কত 3/2, হাফের সাথে 1 যোগ করলে হয় 3/2, উল্টা দিলে হবে হাফ ইন্টু 2/3 ইন্টু এক্স মাইনাস 1 3/2 মাইনাস হাফ ইন্টু এটা উল্টে দিলে হবে 2/3 ইন্টু হবে এক্স মাইনাস 1 3/2। দেখো আশা করি বুঝতে পারতেছো, এই 2 কাটাকাটি হয়, 2 কাটাকাটি হয়, কাটাকাটি না করলেও চলে। এখানে 1/3 থাকে, এখানেও কিন্তু 1/3 থাকে, তাহলে একবারে কমন নিয়ে নেই, এখানে কি থাকে এক্স প্লাস 1 3/2 মাইনাস এখানে কি থাকে এক্স মাইনাস 1 3/2 প্লাস সি। আশা করি বুঝতে পেরেছো।
প্লাস সি ইন্টিগ্রেশনের পরে প্রতি লাইনে দিতে হয়, দিয়ে দিলাম। এরপরে কমন অঙ্ক হচ্ছে 2, 3। হ্যাঁ, 3-এর 1 নম্বর অঙ্কটা দেখো। 3-এর 1 নম্বর অঙ্কটা পরীক্ষায় আসছে, সিলেট বোর্ড 2005 আসছে। আমরা একটু সলভ করি। 3-এর 1, 3-এর 1-এ বলছে sin 7x dx। এখানে একটু বেসিক আলোচনা করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা যদি 1 নম্বর অঙ্কটা দেখি, 1-এর 1, এখান থেকে একটু বেসিক নিয়ে আসি। সেটা এখানে আছে হচ্ছে 5x + 3 টু দি পাওয়ার 6 dx ইন্টিগ্রেট। তো এটাকে আমরা কি লিখতে পারি? 5-এর সহগ কি আছে, সরি x এর সহগ কি আছে 5, তাহলে এটা উল্টে যাবে 1/5 5x + 3, উপরে হবে 6 + 1 আর নিচে হবে 6 + 1, একটু এলোমেলো করে ফেললাম, প্লাস সি সমান সমান এই 6 আর 5 আর এই 6 আর 1 7, তাহলে 7-এর সাথে 5 গুণ দিলে হবে 1/35 5x + 3 7। এটাই রেজাল্ট। বিষয়টা হচ্ছে এক্স এর সাথে যে সহগটা থাকবে সেই সহগটা উল্টে যাবে। জাস্ট এটা বোঝানোর জন্য তোমাদেরকে এই অঙ্কটা দেখালাম। তাহলে এক্স এর সাথে যে সহগটা থাকবে সেটা কি হবে? বিপরীত হয়ে যাবে, উল্টে যাবে। তো এখানে এক্স এর সাথে সহগ আছে কত? 7। তাহলে আমরা উল্টে দেব, 7টাকে উল্টে দেওয়া আগে লিখে ফেললাম ইন্টু, সরি ইন্টিগ্রেট চিহ্ন দিই, ইন্টিগ্রেট সাইন, এই পুরোটাকে মনে মনে এক্স ধরো, তাহলে সাইন এক্স এর উপর ইন্টিগ্রেট করলে কি হয়? তুমি ইন্টিগ্রেট শেখার আগে তো ডিফারেন্সিয়েশন নিশ্চয়ই শিখে এসেছো। ডিফারেন্সিয়েশন দেখো, ডিডিএক্স সাইন এক্স, সূত্র কি? কজ এক্স। তাহলে ডিডিএক্স সাইন এক্স যদি কজ হয়, ডিডিএক্স কজ এক্স কি হইতো? মাইনাস সাইন এক্স। তাহলে ইন্টিগ্রেট সাইন এক্স সমান কি হবে? মাইনাস কজ এক্স। মাইনাস কজ এক্স বলতে কি আছে? 7x প্লাস সি। আশা করি বুঝতে পেরেছো। 1/7 cos 7x প্লাস সি। আরেকটু অঙ্ক বোর্ডে আসছে, 3-এর 10 নম্বর অঙ্ক। তবে 3-এর 3 নম্বর অঙ্কটা দেখো, এই অঙ্কটা বেশ ভালো একটা অঙ্ক, আলোচনা করা যেতেই পারে। 3-এর 3 বলছে ইন্টিগ্রেট সাইন x/2 dx। এখন সাইন x/2 আছে, এটাকে উল্টে দাও, x এর সহগ হাফ, উল্টে দিলে হবে 2। এবার সাইন পুরোটাকে x ধরো, সাইন x কে ইন্টিগ্রেট করলে কি হয়? মাইনাস কজ এক্স। তাহলে মাইনাস কজ এক্স বলতে x/2 প্লাস সি সমান সমান -2 cos x/2 প্লাস সি। আশা করি এটাও বুঝতে পারছো। এবার এই অঙ্কগুলো কিন্তু ধরেও করা যায়, x/2 কে জেড ধরেও করা যায়। আমি এটা আমার ডিটেলসে ভিডিও আছে, আমি শীট থেকে যেটা করেছি সেখানে দেখেছি তোমাদের, ওই ভিডিওটা ভালোভাবে দেখে নিও। 10 নম্বর অঙ্কটা দেখো। 10 নম্বর অঙ্কে বলছে ইন্টিগ্রেট সাইন এক্স ডিগ্রি ডিএক্স। আমরা জানি ডিগ্রিকে রেডিয়ানে নিতে হলে π/180 দ্বারা গুণ করতে হয়। তাহলে আমরা লিখলাম সাইন এক্স ইন্টু π/180 ডিএক্স সমান সমান সাইন πx/180 ডিএক্স সমান সমান, এখন দেখো এক্স এর সহগ কি? π/180। এটাকে উল্টে দিলে কি হবে? 180/π ইন্টু সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়? মাইনাস কজ এক্স। তাহলে লিখবো মাইনাস কজ এক্স বলতে কি আছে? πx/
180 প্লাস সি। ফার্স্ট ব্র্যাকেট 2 বার ব্যবহার করছি, তুমি ইচ্ছা করলে যতবার খুশি ব্যবহার করতে পারবা, সমস্যা নেই, কারণ এই অঙ্ক 3-4 ক্লাসের না। দেখো মাইনাস 180 পাই কজ পাই এক্স বাই 180 প্লাস সি। আশা করি বুঝতে পেরেছো। এর পরের কমন অঙ্কটা হচ্ছে 5-এর 1 নাম্বারটা। 5-এর 1, হ্যাঁ 5-এর অনেকগুলো অঙ্ক আছে খুব কমন, তার ভিতরে 5-এর 1 খেয়াল করো। 5-এর 1 বলছে সাইন 5x সাইন 3x, হ্যাঁ সাইন 5x সাইন 3x dx। এরকম যদি থাকে তাহলে এটার সামনে একটা 2 দিলে তো তুমি সূত্র নিতে পারতেছো। এখন তোমার যদি ত্রিকোণমিতি 2 সাইন a সাইন b এই সূত্র মুখস্থ না থাকে তুমি পারবে না। সূত্রটা দেখে আসো, আমার ডিটেলস আলোচনা করা আছে, সেখান থেকে দেখতে পারো। মূলত আজকের আলোচনাটা যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা এই অঙ্কগুলো অনেক ভালোভাবে শিখে আসছো, তারপর কমন অঙ্কগুলো আমি একটু আলোচনা করতেছি। সাইন এ সাইন বি, সূত্র হচ্ছে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। তাহলে সাইন এ সাইন বি সূত্র কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। তো আমার এখানে 2 লাগবে, তো 2 বানাতে হলে একটা সামনে হাফ নিয়ে নাও, ইন্টিগ্রেট লেখো, 2 লেখো। 2 লেখার পরে লিখবে হচ্ছে সাইন 5x সাইন 3x dx সমান সমান কি লেখা যায়, হাফ লেখো। সূত্র কি, কজ এ মাইনাস বি 2 সাইন এ সাইন বি মাইনাস কজ এ প্লাস বি dx রেখে দাও, ইন্টিগ্রেট রেখে দাও, সমান সমান একটু সংক্ষেপ করে দাও, হাফ লেখো। 5x থেকে 3x গেলে কত থাকে, 2x, আর 5x এর সাথে 3x যোগ করলে কত হয়, 8x। ইন্টিগ্রেট cos 2x মাইনাস cos 8x সমান সমান এই হাফটা রাখো। দেখো ইন্টিগ্রেট সাইন x dx সমান কি, মাইনাস cos x, কারণ ddx সাইন x সমান আছে শুধু cos x, তাহলে ইন্টিগ্রেট cos x সমান কি সাইন x, আবার ddx cos x সমান কি মাইনাস সাইন x, তাহলে ইন্টিগ্রেট সাইন x সমান কি হবে, ইন্টিগ্রেট সাইন x dx সমান কি হবে, মাইনাস cos x হবে। এই সূত্রগুলো মুখস্থ রাখবা, বারবার লিখবে, আমি যেমন লিখলাম তোমরা বারবার লিখবে, দেখবে মনে থাকবে, না লিখলে মনে থাকতো না। দেখো এই 2 আছে, 2টাকে সামনে উল্টে দাও, হাফ। cos x কে ইন্টিগ্রেট করলে কি হবে, শুধু সাইন x, তাহলে সাইন x বলতে কি আছে 2x মাইনাস 8x আছে, তাহলে সবকে উল্টে দাও, cos x কে ইন্টিগ্রেট করলে কি হবে সাইন x প্লাস সি। এখন হাফ দ্বারা যদি গুণন দাও 1/4 1/16, আশা করি বুঝতে পেরেছো। এরপরে যেটা কমন সেটা হচ্ছে 5-এর 2 নাম্বার।
5-এর 2 নম্বরে বলছি ইন্টিগ্রেট 7 সাইন 4x সাইন 2x dx। আমরা এটাও সূত্র নেব, একই সূত্রটা কি 2 সাইন a সাইন b সমান কি cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। এই সূত্র আমরা লিখব। তাহলে লিখব এখানে একটা 2 দরকার, লেখো 7/2 ইন্টিগ্রেট 2 সাইন 4x সাইন 2x dx। এবার সূত্রে নাও 7/2 এই 2 সাইন a সাইন b সূত্র হচ্ছে cos a প্লাস b, তাহলে cos 6x মাইনাস cos a মাইনাস b, তাহলে cos 2x cos a মাইনাস b, তাহলে 4x থেকে 2x বিয়োগ দিলে কি হবে 2x মাইনাস cos a প্লাস b, তাহলে a বলতে 4x b বলতে আছে 2x a প্লাস b 6x। দেখো এই যে সংক্ষেপে করে দিলাম, তোমরা এইভাবে সংক্ষেপে আগাবা। সমান সমান 7/2 ইন্টু এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে উল্টে যাবে, তাহলে 1/2 cos ইন্টিগ্রেট করলে হবে cos x এর উপর ইন্টিগ্রেট করলে হয় sin x, তাহলে sin 2x। এরপর এটা দেখো x এর সহগ আছে 6, উল্টে গেলে কি হবে 1/6 cos x এর উপরে ইন্টিগ্রেট করলে কি হয় sin x, x বলতে 6x প্লাস c। এখন ইচ্ছা করলে এটা দিয়ে গুণ দিয়ে দিতে পারো অথবা এমনি রাখলেও চলবে। এরপরে যেটা কমন সেটা হচ্ছে 5-এর 4 নাম্বার অঙ্কটা। এটা একই রকম সূত্র কিন্তু এটা একটু ভিন্ন সূত্র। ইন্টিগ্রেট 5 cos 4x sin 3x dx সমান সমান 5 সামনে নিয়ে আসো 5/2 ইন্টিগ্রেট 2 cos a cos b, তাহলে 2 cos 4x sin b sin 3x dx। এবার আমরা সূত্র শিখব। 2 cos a cos b সূত্র কি, 2 cos a sin b সূত্র কি সেটা আমাকে জানতে হবে। 2 cos a sin b সূত্র হচ্ছে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। এই সূত্র মুখস্থ করো। তাহলে 2 cos a sin b সমান sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। আবার যদি এটাই অন্যভাবে থাকে 2 sin a cos b এরকম হয়, এটা উল্টে যায় 2 sin a cos b, তাহলে এখানে শুধু একটা প্লাস হবে। আমরা এই সূত্র অ্যাপ্লাই যখন করব তখন দেখো কি হচ্ছে 5 উপরে নিচে 2 ইন্টিগ্রেট এটা a ধরো এটা b ধরো, তাহলে sin a প্লাস b sin 7x মাইনাস sin a মাইনাস b, তাহলে শুধু sin 4x থেকে 3x বিয়োগ দিলে হয় a বিয়োগ b, তাহলে 4x বিয়োগ 3x x ইন্টু dx সমান সমান 5/2। এই সহগ আছে কি 7 উল্টে যাবে 1/7 cos x sin x এর উপরে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস cos x, তাহলে মাইনাস cos x বলতে কি আছে 7x মাইনাস এটা হবে মাইনাস cos x প্লাস সি সমান সমান এটা মাইনাস মাইনাসে প্লাস হয়, এটাকে আগে রাখি আমরা, আর এটা মাইনাস এটাকে আমরা পরে নিতে পারি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 5/2 cos x মাইনাস 1/7
cos 7x প্লাস সি। তুমি ইচ্ছা করলে এটা আবার গুণন দিয়ে দিতে পারো, তাহলে 5/2 cos x মাইনাস 5/14 cos 7x। আশা করি এই অঙ্কটাও ভালোভাবে বুঝতে পেরেছো। আরেকটি কমন অঙ্ক আছে 5/5, ঢাকা বোর্ডে আসছে, দেখো 5/5। এখানে ইন্টিগ্রেট সাইন px cos qx ওরা দিয়ে রাখছে p বড় আর q হচ্ছে ছোট। তাহলে এটা সাইন a cos b এই সূত্রে যাবে। সাইন a cos b এর সূত্র কি দেখো, এটা কি আছে 2 cos a sin b, সূত্র হচ্ছে sin a প্লাস b মাইনাস a মাইনাস b মাইনাস সাইন a মাইনাস b। এটা যদি আবার উল্টে দাও, যদি লেখো 2, তোমাদের যদি এটা একটু আগে আলোচনা করেছিলাম 2 sin a cos b সমান সমান হবে সাইন a প্লাস b, প্লাস এই মাইনাসটা শুধু প্লাস হয়ে যাবে সাইন a মাইনাস b। এই সূত্রটা আমরা এখানে যখন অ্যাপ্লাই করব তখন আসবে হচ্ছে সমান ইন্টিগ্রেট, এখানে হাফ দাও, এখানে একটা 2 দাও, কারণ 2 তো আমার লাগবে সূত্রে, সাইন px cos qx dx সমান সমান হাফ 2 সাইন a cos b, তাহলে হবে হচ্ছে সাইন a প্লাস b প্লাস সাইন a মাইনাস b dx ইন্টিগ্রেট সমান সমান হাফ লেখো। সাইনের এখানে দুটো এক্স আছে, তো এক্সের সহগ বানাবো আমি, তো এটাকে আলাদা করে লেখা যেতে পারে সাইন পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস সাইন পি মাইনাস কিউ ইন্টু এক্স ডিএক্স ইন্টিগ্রেট। দেখো আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে এক্স এর সহগ বানিয়ে নিলাম পি প্লাস কিউ, এখানে এক্স এর সহগ কি পি মাইনাস কিউ সমান সমান কি হবে হাফ, ইন্টিগ্রেট করলে এই সহগটা উল্টে যাবে 1/p প্লাস কিউ হবে, সাইন এক্স এর উপর ইন্টিগ্রেট করলে কি হবে মাইনাস কজ এক্স, তাহলে মাইনাস কজ এক্স বলতে পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস এটা আবার উল্টে যাবে 1/p মাইনাস কিউ, সাইন এই পুরোটাকে এক্স ধরো, সাইন এক্স এর উপর ইন্টিগ্রেট করলে কি হবে মাইনাস কজ পি মাইনাস কিউ ইন্টু এক্স অর্থাৎ মাইনাস কজ এক্স, সাইন এক্স এর উপর ইন্টিগ্রেট করলে হয় মাইনাস কজ এক্স, সাইন পি মাইনাস কিউ ইন্টু এক্স আছে, এটার উপর ইন্টিগ্রেট করলে সূত্র হবে কি মাইনাস কজ এক্স, এক্স বলতে হচ্ছে এইখান থেকে এইটুকু, এক্স এর সহগ এখানে পি প্লাস কিউ ছিল সেটা উল্টে দেয় পি মাইনাস উল্টে গেছে 1/p প্লাস কিউ হয়েছে, এখানে এক্স এর সহগ ছিল পি মাইনাস কিউ, এটা উল্টে গিয়ে কি হয়েছে 1/p মাইনাস কিউ হয়ে গেছে। এখন এটাও মাইনাস এইটাও মাইনাস, তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস কমন, উভয় অংশ থেকে মাইনাস কমন নেই, তাহলে মাইনাস হাফ, একটা থার্ড ব্র্যাকেট দাও 1/p প্লাস কিউ, এই পাশ থেকে এটাকে গুণনাকার আছে না, এটাকে উপরে উঠে দাও, তাহলে কি হবে কজ পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস মাইনাসে মাইনাসে প্লাস এটা উপরে নিয়ে দাও কজ পি মাইনাস কিউ ইন্টু এক্স নিচে পি মাইনাস কিউ, এই পি মাইনাস কিউটা প্লাস সি, এখানে প্লাস সি দেওয়া লাগবে। আশা করি এটাও ভালোভাবে বুঝতে পেরেছো।